আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছেন, রাখার জন্য উম্মতে মুহাম্মদীকে নির্দেশ দিয়েছেন। তবে পাশাপাশি একটা ছাড় দিয়েছেন। ছাড় হলো কি, যারা রোজা রাখবে রাখবে, আর যারা রোজা রাখতে চাইবে না তারা যেন মিসকিনদেরকে আহার করিয়ে দেয়। অর্থাৎ অনেকে আছেন পয়সাওয়ালা, যার কাছে টাকা আছে, সে চাইলে রাখতে পারে, কিন্তু সে যদি রাখতে না চায় যে আমি রাখতে পারি কিন্তু আমি রাখবো না, তাহলে কি করবে? সে কিছু মিসকিনকে কি করে দিবে? খাবার দাবার দিয়ে দিবে এবং রোজার হক আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় ধাপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আল্লাহ রাসূল তিন ধাপে রোজার দিকে আস্তে আস্তে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে রোজার দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম এখান থেকে একটা শিক্ষা দেয় যে কোন ব্যক্তিকে আপনি যদি ভালো পথে আনতে চান, আল্লাহর যে হিকমত এটা আপনারা অবলম্বন করবেন। যেমন একজন বেনামাজি, সে নামাজ পড়ে না, আপনি তাকে চাইলে একদম একই দিনে নামাজি বানায় ফেলতে পারবেন না। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হিকমতের সাথে আল্লাহর সাথে বান্দার কানেকশন করিয়ে দেওয়া, এটা আল্লাহর একটা ফর্মুলা, যেটা খুদ আল্লাহ নিজে অ্যাপ্লাই করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যেমন ইসলামের প্রথম যুগে মদ হালাল ছিল, হারাম ছিল না। প্রথমে কিন্তু মদ হারাম ডাইরেক্ট বলে নাই, প্রথম বলছে তোমরা একটু মদ কম কম খাও। এরপর আল্লাহ পাক বলতেছেন কি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন তোমরা নামাজে আসিও না, দাঁড়িও না। অর্থাৎ তোমরা নামাজের সময় মদ পান করিও না, বাকি সময় করতে পারবা। এরপরে একেবারে তৃতীয়বারে হুকুম নাজিল হয়ে গেল যে মদ খাওয়া উম্মতে মুহাম্মদীর জন্য হারাম। যেই দিন নির্দেশ দিয়েছেন ওই দিন মদিনার গলিতে এক হাঁটু পরিমাণ শরাব জমা হয়েছিল। অর্থাৎ তখনকার সময় মানুষ পানি খাইতো কম, মদ খাইতো বেশি। হাঁটু পরিমাণ মদ রোডের মধ্যে জমা হয়ে গেছে, মানুষ টিল্লা সহ বের করে ফেলে দিয়েছে। তবে একদিনে হারাম করেন নাই, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হারাম করেছেন। এটা হলো আল্লাহর একটি হিকমত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই হিকমত এটা অবলম্বন করতে হবে, এটা আমাদেরকে খুদ আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো রমজানের রোজা প্রথমে বলতেছেন রাসূল আপনি রাখেন, উম্মত চাইলে রাখবে, না রাখলে কোনো অসুবিধা। দ্বিতীয়বার আবার উম্মতে মুহাম্মদীর জন্য আশুরার রোজা। মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা রাখতো কয়টা, আর আমাদেরকে দিলেন কয়টা? তাহলে আমরা রোজার অভ্যাস করতেছি। এরপরে বললেন তোমরা রোজা রাখো, যদি রমজানের রোজা রাখতে না পারো তাহলে যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, তোমরা কি করে দাও, এই রোজার বদলে মিসকিনদেরকে উত্তম খাবার দান করে দাও, তাহলে রোজা না রাখলেও হয়ে যাবে। এই রকম নির্দেশ দিলেন। এরপরে আমার আল্লাহ চূড়ান্ত নির্দেশ পবিত্র কোরআনে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক একেবারে নির্দেশ দিয়ে দিলেন, জেনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম বমানা ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো। সুবহানাল্লাহ। এখানে আর কোন বাঁধা, কোন ধরনের অজুহাত চলবে? জোরে বলেন না চলবে। রোজা কোন ব্যক্তির উপর ফরজ? এক নম্বর হচ্ছে রোজা আকলবান ব্যক্তির উপর ফরজ, যে পাগল নয়, উন্মাদ নয়। আমাদের রাস্তায় কতগুলা পাগল ঘুরে না, তাদের উপর রোজা কি নয়? আর যারা আকল গুমরা নয় বা যারা পাগল নয়, মজনু নয়, তাদের উপর রমজানের রোজা ফরজ। দ্বিতীয় নম্বর হলো বালেগ হওয়া, নাবালেগের উপর রোজা ফরজ। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চাও কি রাখে? তাদেরকে আপনারা চাপ দিবেন না, তারা রাখতে পারলে রাখবে, রাখতে না পারলে কোনো অসুবিধা নাই। তাদেরকে জোর দিবেন না, কারণ রোজা তার উপর কি হয় নাই,
ফরজ হয় নাই, রাখতে পারলে ভালো, রাখতে না পারলে তাদেরকে জোর দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থাৎ বালেগ হওয়া, নাবালেগের উপর রমজানের রোজা ফরজ। তৃতীয় নম্বর হলো মুসলমান হওয়া, কাফেরের উপর রোজা ফরজ নয়। এই জন্য রোজা রাখতে হবে প্রত্যেক ব্যক্তিকে। এরপরে কোন কোন ব্যক্তি কোন সময় রোজা ভাঙতে পারবে? মুসাফির চাইলে রোজা কি করতে পারবে? ভাঙতে পারবে। দ্বিতীয় নম্বর, রোজা ভাঙতে পারবে ওই ব্যক্তি, ডাক্তার যদি বলে যে তুমি যদি রোজা রাখো তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, অতএব তুমি রোজা রাখিও না, এই রকম জানের উপর খতরা যদি চলে আসে তখন সে রোজা ভাঙতে পারবে। বিনিময়ে সে কি করবে? যদি পরে সুস্থ হয় আদায় করবে, না হলে সেটার কাফারা দিয়ে দিবে। কমপক্ষে 60 জন মিসকিনকে কি করা? খাবার খাওয়ানো, 2 বেলা পেট ভরে খাবার তাকে বিতরণ করা দিতে হবে। তবে হ্যাঁ, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা ভেঙে ফেলে, সারা জীবনও যদি নফল রোজা রাখে ওই একটা রোজার সমান হবে। জোরে বলেন না হবে? এরপরে রোজা ভাঙতে পারবে। বিশেষ করে আমাদের মা বোনদের কিছু সময় যায়, তারা চাইলে ইবাদত করতে পারে, ওই সময় তারা রোজা রাখবে না। এবং আমাদের মা বোনদের যখন সন্তান হয় 40 দিনের একটা বিষয় থাকে, ওই 40 দিন সে রোজা রাখবে না। যখন পরবর্তীতে সুস্থ হয়ে যাবে তখন সেটা কি করে দিবে? আদায় করে দিবে, ঠিক কিনা? তাহলে রমজানের রোজা ফরজ করেছেন যাদের উপর, এই ব্যক্তি সবাই রোজা রাখতে হবে, রোজা ভাঙার কোনো সুযোগ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাহরি রমজান রাহমাতুন। আমার নবী বলেন রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন কি? রহমত। এবং বলতেছেন জানো ওয়া আওসাতাহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, এবং ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রথম দশকের নাম কি? রহমত। প্রথম দশকের নাম, দ্বিতীয় দশকের নাম মাগফিরাত, আর লাস্টের নাম নাজাত। যদিও বা প্রথম 10 দিনকে রহমত বলছে, তার মানে বাকি 20 দিন রহমত থাকবে না, কিন্তু তা নয়। অর্থাৎ রমজান মাসে রহমত পাওয়া যায়, গুনাহ থেকে মাপ পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজান আমরা রোজা রাখবো কাকে রাজি করার জন্য? জোরে বলেন না কাকে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আও ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো। কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের জন্য ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো, ফরেজগার বনতে পারো, আল্লাহর কাছে যেতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে রমজানুল মুবারকের রোজা রাখতে, জোরে বলেন না হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় রমজান মাসে কতগুলা হোটেল দেখি, হোটেল আল সালাদিয়া ঢাকা। কি দিয়া ঢাকা? সালাদিয়া। দেখবেন বস্তা দিয়া সালাদিয়া সর দিয়া দেখে দেখে নাম দিয়েছে হিন্দু হোটেল, বৌদ্ধ হোটেল, খ্রিস্টান হোটেল। এইখানে কি খ্রিস্টান আছে? নাম দিয়েছে কি হোটেল। এখানে কি বৌদ্ধ আছে? নাম দিয়েছে কি হোটেল? বৌদ্ধ হোটেল। নাম দিচ্ছে খ্রিস্টান হোটেল, বৌদ্ধ হোটেল, হিন্দু হোটেল। হোটেলের সালা সরাইয়া দেখা যায় একটাও হিন্দু নাই, একটাও খ্রিস্টান নাই, একটাও বড়ুয়া নাই, সবগুলা মুসলমানের বাচ্চা, ঠিক কিনা? মুসলমানের দায়িত্ব হলো এই ধরনের বৌদ্ধ, খ্রিস্টান, এই সব যারা হোটেল আল সালাদিয়া ঢাকা বানাবে,
এলাকার মানুষের দায়িত্ব হলো তার এলাকায় যদি এরকম থাকে এই হোটেলগুলাকে অনুরোধ করে বন্ধ করা। অনুরোধ যদি না মানে তাহলে শক্ত করে হলেও কি করা, বন্ধ করা। অসুবিধা নাই, আপনি আসরের পর থেকে ইফতার বিক্রি করেন, কোনো সমস্যা। এরপরে একদম ফজর পর্যন্ত আপনি যত পারেন তত বিক্রি করেন, কোনো সমস্যা। কারণ আপনি যখন হোটেল খুলবেন দেখা যাবে অনেক রোজাদার ব্যক্তি রোজা রেখেছে কিন্তু খাবারের খুশবু পেয়ে তার রোজা ভাঙার ইচ্ছা জাগবে। এটার জন্য যে ভেঙেছে যতটুকু গুনাহগার হচ্ছে, যে এই হোটেল দিয়ে মানুষকে খাওয়াচ্ছে ঠিক তত পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হচ্ছে, ঠিক কি না? তাহলে রমজানুল মুবারকে যত হোটেল আল সালাদিয়া ঢাকা, হোটেল আল সালাদিয়া ঢাকা, সালাদিয়া ডাইকা যত হোটেল আছে এগুলা কি রাখতে হবে? বন্ধ। এগুলা কি রাখতে হবে? বন্ধ। এখন আমরা একটু দেখবো, আমরা তো এখন দেখতেছি কিছু তৌহিদি জনতা মাজার ভাঙার জন্য দৌড়ায়। এবার রমজানে দেখা যাবে কয়টা হোটেল আল সালাদিয়া ভাঙার জন্য তারা দৌড়ায়, ঠিক কি না? এই জন্য আমরা তাদেরকে আহ্বান রাখবো, মাজার ভেঙে কোনো লাভ নাই। পারলেই রমজানে কি করেন, ওইসব দোকান বন্ধ করেন যেগুলা মানুষকে রোজা না রাখার জন্য উৎসাহ দান করে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমরা যাতে পরেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, ঈমানদার হতে পারি, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। ওরে মুসলমান হওয়া এক জিনিস, মুত্তাকি হওয়া এক জিনিস, মুসলমান হওয়া এক জিনিস, ঈমানদার হওয়া আরেক জিনিস, ঠিক কি না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা শেখ ফরিদের মতো হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমি তোমাদের উপর রমজানের রোজাকে কি করেছি, ফরজ করেছি। কি করেছি? এই জন্য রাসূল পাক বললেন, একদিন এরকম মিহরাবের মধ্যে দাঁড়াইয়া খুতবা দেয়, খুতবার মাঝখানে রাসূল জবান বন্ধ করে ফেললেন, তিনি অফ হয়ে গেলেন। খুতবার মাঝখানে তিনি খুতবার তেলাওয়াত বন্ধ করে 2-4 মিনিট অফ ছিলেন এবং 3 বার আমিন 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 বললেন। সুবহানাল্লাহ। কয়বার? তো রাসূল পাক যখন নামাজ শেষ করে নামলো, সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি খুতবার মাঝখানে 2-4 মিনিট অফ থেকে আমিন আমিন বলবো? কারণ আপনাকে বলতে দেখেছি। রাসূল বললেন, না, তোমরা আমিন আমিন বলিও না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যে বলেছেন, বলে একটু আগে খুতবার মাঝখানে আমার কাছে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমাকে বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ ওহী প্রেরণ করেছে। কি ওহী? বলতেছে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রোজা রমজান মাস পেয়ে নিজের গুনাহকে maaf করাইতে পারলো না, ওই ব্যক্তির উপর কার লানত? জোরে বলেন না, কার? তার নাক এবং মুখ ধুলিবালি মিশ্রিত হোক, যে রমজান পেল কিন্তু গুনাহ maaf করাইতে পারলো না। রাসূল বলেছেন আমিন। অর্থাৎ যে রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না, এরকম অনেক হাত্তা কাট্টা ছেলে আছে। দেখবেন যারা অনেকের কিছু এক্সকিউজ দেখায়, যে যারা মাটি কাটে, যারা এই রিকশা চালায়, যারা ভারী কাজ করে, এরা কি রাখে না রোজা? কতজন রোজা রাখি, কি করিন না পারি, হাম করিন না পারি। তো আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনি একটা মাস, আমি অনেক ব্যক্তিকে দেখেছি 11 মাস কাজ করে কিন্তু রমজান মাস 1 মাস সে কাজ করে না, যে না, সে ওই কাজটা বেছে নেই যে কাজটা করলে তার কষ্ট কম হয়। যেমন আমাকে আমার এক আত্মীয় বললেন, বলতেছেন যে উফুত আরে রমজান 3000 কোটি দিবে, আগে হাত কো 3000 টাকা দিয়ে কিনিবে দেয়, হয়তো তোমার হাত কো রোজা রাখিব, তোমার হাত কো ডেলি খান করে চিত্ত না, আই বাজার তো তোরা কিরে আনি, বাজার তো না আনিয়ে রে এড়ে বেচছো, এড়ে ফারাত বইরে বেচছো, কিরে বেচিরে যা পাই উনি দুও তোমার হাত কো ডাল ভাত খাইব, আগে দেখছাইছো। অর্থাৎ আপনি এমন একটা কাজ খুঁজে নেবেন যে কাজ দিয়ে আপনার রোজার মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে। আবার কষ্ট করে রোজা রাখলে এটার ফজিলত আরো বেশি। কষ্ট হচ্ছে, কাজ করতেছেন, আপনি খাবার খাচ্ছেন না, কার জন্য?
আল্লাহর জন্য রোজা রাখতেছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনার খাবার সামনে আছে, টপ টপ করে ঘাম ঝরতেছে, এগুলা ঘাম নয়, এগুলো নেকির পাল্লা ভারী হচ্ছে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান এবং চেতনার সাথে, ঈমান এবং চেতনার সাথে, অনেকে রোজা রাখেন কেমন করে, সেহরি করেন আর ইফতার করেন, এটার নাম রোজা না। না না, ঈমান এবং চেতনা। রমজানুল মুবারকে রোজা রাখলো ঈমানের সাথে, চেতনার সাথে, মুহাব্বতের সাথে, আল্লাহর ভালোবাসার সাথে, আল্লাহকে পাওয়ার আশে, আল্লাহকে রাজি করার জন্য, রাসূলের হুকুম পালন করার জন্য, উম্মতে মুহাম্মাদি হিসেবে কিয়ামতের ময়দানে গর্ব করে দাঁড়ানোর জন্য যারা রমজানের রোজা রাখবে, আমার কামলিওয়ালা নবী বললেন, জেনে রাখো রমজানের রোজা রাখার দেরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করতে দেরি করবে না। তাহলে রমজানের রোজা রাখলে খুশি হয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য রমজানের রোজা যারা আছেন এখন থেকে তৈরি হন, নইলে আত্মীয় স্বজনের হইর কিছু টিয়ালাত এক মাসের বাজার করিবে, দামি খানা লাগছিল এনে 40 কেজি 1 মণ আলু কিনি ফেলাইবে, 400-500 ডাল কিনি ফেলাইবে, আর 1 বস্তা চাল কিনে ঘরে দিয়ে হবে দেবো, তেল নুন পেঁয়াজ আনি দি বালা খাই না খাইলে আলু পেঁয়াজ খাম করি ফেললে গজ্জুম করি না খাইলে নগজ্জুম। কিন্তু রমজানের রোজা সাইতা ন, কারণ আর রোজা যদি ছুটি যায় গুদয় আর ঈদের বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখি দেয়, এই একটা রোজার হক আদায় করা সম্ভব হবে? জোরে বলেন না হবে? এই জন্য রমজানের রোজা আমরা ছাড়তে রাজি না। জেনে রাখেন, জেনে রাখেন, আপনারা যারা রোজা রাখার নিয়ত করেছেন, রোজা রাখার জন্য আপনারা সব সময় এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার উপর, সকলের উপর রোজা ফরজ করেছে। জেনে রাখেন রমজানুল মুবারকের 2টা খুশি আছে, একটা হলো ইফতার, একটা হলো, এই জন্য অনেকে ইফতার টাইম হলে ইফতার খেতে যায়। আপনারা কষ্ট করে রমজান মাস আসলে ইফতারির 5 মিনিট আগে ইফতার নিয়ে কি করবেন? যেমন আমার আব্বা হুজুর প্রত্যেক রমজানে আমি দেখি উনি ইফতার করার 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে যায়। আমার বাচ্চাদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে একসাথে বসে, বসার পরে কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে কি করে? হাত তোলে। রাসূল পাক বলতেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেই দোয়া হোক, যে আশা হোক, যে ফরিয়াদ হোক, আল্লাহর কাছে হাত তুলে দিবেন। তো বাবা আমাদের জন্য দোয়া চাই, নাতিদের জন্য দোয়া চাই, পরিবারের জন্য দোয়া চাই, দরবারের জন্য চাই, ভক্ত মুরিদানের জন্য চাই। উনি হাত তোলেন, আল্লাহ আমার রূহানি সন্তান যেখানে আছে, আল্লাহ তুমি তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও, বিপদ থেকে তাদেরকে মুক্তি দাও, রোগ থেকে শিফা দাও, আল্লাহ তুমি তাদেরকে তোমার রাস্তায় কবুল করে নাও। এইভাবে বিভিন্ন ভাবে দোয়া করতে থাকে। এইটা হচ্ছে একটা খুশি, কারণ ইফতারের পূর্বে আল্লাহ পাক দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর একটা খুশি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ দিদার। রোজাদার ব্যক্তি রোজা রাখবে, রোজাতে আপনি যে আমল করছেন এটা আল্লাহ ইনডাইরেক্ট দিবে না, দিবে কি? ডাইরেক্ট। অর্থাৎ আপনি রোজা রেখেছেন এবং রোজার যে জাযা, আল্লাহ বলতেছেন আমি অন্যান্য কিছুর জাযা ফেরেশতার মাধ্যমে দিব, কিন্তু রমজানুল মুবারকের রোজার জাযা আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার বান্দাকে দিব। কেন? যাতে সে আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে। বড় করে বল সুবহানাল্লাহ। তো আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে দেখতে মন চায় কি চায় না? বিদেশে থাকে, ছেলেকে দেখার জন্য কাঁদে, বিবিকে দেখার জন্য কাঁদে, মাকে দেখার জন্য কাঁদে। 2 বছর পরে বিদেশ থেকে যখন আসে, আম্মাকে জড়ায় ধরে, মাকে জড়ায় ধরে 10 মিনিট কাঁদে, ও মা তোমারা তো রান্না খাই দি, ও মা বিদেশে মিশে নিজে নিজে রাঁধে খাই দি, তোমার কথা মনত ফজি দেয়। তো মা দিয়েছেন আল্লাহ, বাবা দিয়েছেন আল্লাহ, বিবি দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, হাত পা দিয়েছেন আল্লাহ, দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ, চলার জন্য পা দিয়েছেন আল্লাহ।
আল্লাহ, ধরার জন্য হাত দিয়েছেন আল্লাহ, বলার জন্য মুখ দিয়েছেন আল্লাহ। তো যে আল্লাহ এত কিছু দিল, সে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না নাই? এই জন্য রমজানুল মুবারকের জন্য এখন থেকে তৈয়ারি গ্রহণ করেন। জেনে রাখেন কি করব আমরা রমজানুল মুবারকে। আমাদের কাজ হবে নিজেকে তৈরি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জেনে রাখো, কারণ এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনবাসীকে ক্ষমা করতে থাকে। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকে আল্লাহর দরবারে আমরা বেশি বেশি তওবা করব, রমজানুল মুবারকের রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রমজানের রোজা আমরা ছাড়বো, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে ফেলে। এখনো সপ্তাহের উপরে কি আছে সময়। আর একটা আমরা হয়তোবা এই শাবান মাসের জুমা হয়তোবা আরেকটা পাবো। আগামী জুমাতে আমরা রমজানের আমল নিয়ে আলোচনা করব, কি কি আমল করলে আমরা রমজানে বেশি ফায়দা পাবো, আল্লাহর কাছে যেতে পারবো। কারণ জেনে রাখেন আল্লাহকে রাজি করার উপায় হলো একটা, সেটা কি জিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। পাশাপাশি আরো কিছু কাজ আছে যেগুলা করলে আল্লাহ কি হয়? রাজি হয়, খুশি হয়। তো এই রমজানে আবার রোজা রাখবেন এরকম অনেকে নিয়ত করে ফেলছেন, আছে না নাই? যে আল্লাহ যেদিন উজুরে যেদিন বয়ান করিব করব, উজুরের হঠাৎ ডাইন খানদি টুকুইম বাইম খানদি বাইর করে দিম, উজুরের ফতোয়া দিয়ে রে উজুরের মায়া মায়া কথা দিয়ে আরে রোজা রাখায় ফাইতো ন। আসেন যারা রোজা রাখবেন না তাদের জন্য সাজা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? একদিন আমার কামলিওয়ালা নবী তিনি সাহাবাদেরকে নিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের স্বপ্নগুলা কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্নগুলা সত্য। আমার নবী স্বপ্ন দেখলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন? বললেন, আমি দেখলাম আমার কাছে আল্লাহর দুইজন ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। আমি ঘুমের মধ্যে দেখতেছি, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে দেখতেছি কি ঘুমাচ্ছি, দুইজন ফেরেশতা এসে আমাকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠুন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলে পাক ঘুম থেকে উঠলেন, এক ফেরেশতা আমার ডান বগলে হাত দিলেন, আর এক ফেরেশতা আমার বাম বগলে হাত দিয়ে আমাকে আস্তে আস্তে হাঁটায়া হাঁটায়া সামনের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমি সামনের দিকে গেলাম, যাইতে যাইতে দেখলাম একটা বড় পাহাড়। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ের দিকে উঠুন। রাসূলে পাক বললেন, হে ফেরেশতা এই পাহাড়ে উঠার মতো শক্তি আমার কাছে নাই, আমি বয়স হয়েছে, এত উপর উঠব কিভাবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে আলগিয়ে ধরে, আমরা আপনাকে কাঁধে নিয়ে সাহায্য করে আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
নবী পাক পাহাড়ের উপরে গেলেন। এরপরে নবী বললেন, আমি দেখলাম একটা সমতল ভূমি, আর ওই সমতল ভূমি যখন দেখলাম, সেখানে আমি গিয়ে দেখলাম একটা আওয়াজ শোনা যায়, বিকট একটা শব্দ, বিকট একটা আওয়াজ, কে যেন বিপদে পড়ে চিৎকার মেরে ডাকতেছে। আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, এখানে আওয়াজ কোনখান থেকে আসতেছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিক থেকে আওয়াজ আসতেছে। আমি তাদেরকে নিয়ে ওইখানে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম একজন ব্যক্তি নয়, হাজার হাজার ব্যক্তি, যাদেরকে পা উপরের দিকে করে, যাদেরকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু ঝুলিয়ে দেওয়া হয়েছে তা নয়, ওই ব্যক্তিগুলার মুখের মাঝখানে করাত চালানো হচ্ছে। করাত চালাইয়া দুইজন ফেরেশতা তাদের মুখটাকে চামড়া সহ, গোশত সহ কেটে কেটে চিরে চিরে নামায়া ফেলতেছে। গল 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 করে রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে, গল গল করে রক্ত পড়ে। আর ওই মানুষ চিৎকারের উপর চিৎকার মারে। আবার চামড়া জোড়া লাগে, মুখের চোয়াল জোড়া লাগে, আবার করাত দিয়ে কাটে, গোশত কাটে, হাড্ডি কাটে, মাংস কাটে। গল 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 করে রক্ত পড়ে আর হাউমাউ করে চিৎকার মারে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাসূল তাদের কান্না শুনে আমার রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আমার রাসূল বলল, ও ফেরেশতা, এরা কারা? এরা কারা? এরা কারা? ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, আপনার উম্মত, যারা রমজানের রোজা রাখার পরে দুপুর 12টা বাজলে, 1টা বাজলে, 2টা বাজলে, 3টা বাজলে, 4টা বাজলে খিদার যন্ত্রণায় আবার ওই রোজাকে ভেঙে ফেলে। এই জন্য তাদের মুখগুলাকে করাত দিয়ে কাটা হচ্ছে, রক্তগুলা গল গল করে ঝরতেছে, দুই চোখের পানি ছাড়তেছে। রাসূল পাক তাদের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়লেন আর উম্মতে মুহাম্মদীকে নির্দেশ দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা কখনো রোজা ছাইরো না, কারণ রোজা রাখার পরে ভেঙে ফেললে এই শাস্তি, ডাইরেক্ট রোজা না রাখলে কত বড় শাস্তি। এই জন্য খবরদার, খবরদার, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বান্দা বলে দাবি করো, আল্লাহর দুনিয়া ছাড়া পালানোর কোনো জায়গা নাই। 5 আগস্টে পালাইয়া ইন্ডিয়ার মধ্যে গিয়ে রক্ষা পাইছে, কিন্তু বাংলাদেশ থেকে পালাইয়া ইন্ডিয়াতে গেলে, পাকিস্তানে গেলে, লন্ডনে গেলে, আমেরিকায় গেলে, জাপানে গেলে, মাটির নিচে গেলে, আসমানে গেলে, চন্দ্রে গেলে, মঙ্গল গ্রহে গেলে, আল্লাহর হুকুমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো জায়গা নাই। এই জন্য আমার নবীকে দেখে দে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, খবরদার, খবরদার, তোমরা রমজানের রোজা ছাইরো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের রোজা ছেড়ে দিব না। এই জন্য এখন থেকে বাচ্চাদেরকেও রোজা রাখানোর জন্য চেষ্টা করবেন। 8 বছর 9 বছর হলে 30টা রাখতে না পারলেও চেষ্টা করবেন 2, 4, 10টা, 7টা, 8টা, 10টা রাখানোর জন্য। তারা ভেঙে ফেললে এটার জন্য কোনো গুনাহ নাই। তারা হচ্ছে নাবালেগ, নাবালেগের জন্য রোজা ফরজ নয়, কিন্তু যারা বালেগ হয়েছে তাদের জন্য ফরজ। তাহলে রোজা, রমজানের রোজা ফরজ কোন ব্যক্তির জন্য? 1 নম্বর মুসলমান হওয়া। কি হওয়া? অমুসলিমের জন্য, কাফেরের জন্য রোজা ফরজ নয়। 2 নম্বর হচ্ছে বালেগ হওয়া। কি হওয়া? বালেগ হওয়া। 3 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। পাগলের জন্য রমজানের রোজা ফরজ নয়। এখন সিয়াম এটা একটা সাধনা, যারা তরিকা মানে তাদের জন্য এটা বড় নিয়ামত। তরিকাওয়ালারা 365 দিন রোজা রাখে। হযরত কেবলা বলতেছেন, আমার রূহানি সন্তানরা 365 দিন কি রাখে? রোজা রাখে। এটা তরিকতের একটা পার্ট। আল্লাহ আমাদেরকে 1 মাস দিয়েছেন, তরিকতওয়ালারা 12 মাস পালন করে। যেমন রমজানের রোজা রাখতেছেন, সামনে হালাল খাবার আছে, কিন্তু ওই ব্যক্তি খাবার খাচ্ছে কার ভয়ে? কার ভালোবাসায়? কার হুকুমে? তার ঘরে হালাল বিবি আছে, সে চাইলে বিবির সাথে ইজমা হতে পারে, কিন্তু সে বিবির কাছে যাচ্ছে না কার ভয়ে? কার ভালোবাসায়? কার হুকুমে? আল্লাহর। এই জন্য বাবা, ইসলাম আপনাকে সৌন্দর্যতা শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো, রমজানের রোজা রাখলাম,
মোটামুটি এখন নতুন দ্রব্যমূল্য স্টক করিয়ে রে দাম মোটামুটি 2 গুণ 3 গুণ কি করে দিলাম, বাড়াই দিলাম, উনি আবার কি রাখিলাম, রোজাও রাখলাম। আচ্ছা বলেন তো এই কাজটা কি ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? কারণ অধিক মুনাফা, যারা অধিক মুনাফাখোর আছে এদেরকে আল্লাহ কখনো পছন্দ করে। অবশ্যই আপনি মুনাফা করবেন, মুনাফার একটা লিমিট থাকতে হবে, মুনাফার একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। বিশেষ করে আমি এখানে যারা পয়সাওয়ালা আছেন, যাদের ঘরে কাজের লোক আছে, রমজান মাসে মানুষকে দিয়ে কাজ করাবেন। যারা কনস্ট্রাকশনের আছেন, বিভিন্ন জায়গায় লেবার ফাংশন দিয়ে আপনারা কাজ করেন, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে কর্মচারীদেরকে 2টা সুযোগ দিবেন। একটা হলো নামাজের সুযোগ। কিসের সুযোগ? বলে দিবেন ভাই রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে আপনারা কাজ করতেছেন, কাজটা আল্লাহ চাইলে সহজ করে দিতে পারে না? জোরে বলে না পারে কিনা? আবার আল্লাহ চাইলে কঠিনও করে দিতে পারে। যেহেতু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে কর্মচারী খাটাচ্ছি। 1 নাম্বার, তুমি নামাজের ওয়াক্ত হলে মসজিদে চলে যাবা, আমি তোমার থেকে কোনো বেতন কাটবো। 2 নম্বর, রোজা ভাঙবা না, কষ্ট হলে রেস্ট নিয়ে কাজ করবা, আমি তোমাকে প্রেসার দিব। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে কি দিবে? বরকত দিবে। তখন দেখবেন ওই কর্মচারী আপনার প্রতিও সদয় হবে এবং ওই ব্যক্তি যে আপনার কারণে রোজা রাখতে পারলো ওটার সওয়াব আপনি পাবেন। এই জন্য আপনাদের ঘরে কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, রমজান মাসে তাদেরকে আপনারা একটু রুখসত দিবেন, সময় দিবেন, ভারী কাজগুলা কমায়ে দিবেন। ওই কাজ তাদেরকে দিবেন যেই কাজ সে করতে পারে। আপনি কখনো তার উপর জুলুম করবেন, কারণ আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে, আল্লাহ সব সময় থাকে কার পক্ষে? মজলুমের পক্ষে, ঠিক কিনা? এই জন্যই রমজানুল মুবারকে আপনারা সবাই তৈয়ারি গ্রহণ করুন। রমজান সামনে আসতেছে, ইনশাআল্লাহ আমরা যেন এই রমজানুল মুবারকের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করতে পারি মতো। এই জন্য এটাকে বলা হয় সিয়াম সাধনা। সিয়াম সাধনা। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, এটা একটা সাধনা, এটা একটা আল্লাহ পাওয়ার মাধ্যম, যাতে আপনি মুত্তাকি হতে পারেন, যাতে আপনি আল্লাহওয়ালা হতে পারেন, যাতে আপনি আল্লাহর মুকাররবিন হতে পারেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুন। একটা রোজাও ভাঙা যাবে না যদি রোজা ভঙ্গের কারণগুলা পাওয়া না যায়। কারণগুলা মনে আছে তো? কোন ব্যক্তি রোজা ভাঙতে পারবে? যদি ওই ব্যক্তিকে ডাক্তার বলে যে এমন অবস্থা আপনার যে আপনি যদি রোজা রাখেন আপনি মরে যাওয়ার সম্ভাবনা আছে, জান বাঁচানোর জন্য ডাক্তার যদি বলে তখন আপনি সে রোজা ভাঙতে পারবেন। তবে হ্যাঁ, একটু খারাপ লাগতেছে জন্য রোজা রাখবো না, এটা হতে পারে না, রোজা রাখতে হবে। এই জন্য আল্লাহ পাকের নাম নিয়ে মাহে রমজানুল মুবারক আসতেছে। এই লাগে যে গত কয়েকদিন আগে রোজা রাখছি, আবার রোজা আসে গেছে। এগুলো একটা কিয়ামতের আলামত, যে এই বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে মিনিটের মতো। এটা চলে আসছে কিয়ামতের আলামত। গতকালকে ফেসবুকে দেখলাম যে সৌদি আরব পানিতে মানে ভাসায় নিতেছে, মানে আমাদের বাংলাদেশে যেরকম বন্যা হয়েছে তার চাইতে ভয়ানক বন্যা সৌদি। এগুলো সব কিয়ামতের আলামত। যা যা বলছেন রাসূল পাক তা হচ্ছে। এবং এই জামানায় ঈমান রক্ষা করা কঠিন। এখন আমাদেরকে রাসূল পাক বলতেছেন যে ঈমান বাঁচানো এত কঠিন, হাতের তালুতে আগুনের কয়লা রাখা যেরকম কঠিন, শেষ জামানায় ঈমান বাঁচানো তার চাইতে আরো বেশি কঠিন। ফিতনার মধ্যে পা দেওয়া যাবে না, নতুন মতবাদ এগুলা গ্রহণ করা যাবে না। অনেক কিছু ফতোয়া দিবে, মতবাদ দিবে, তারাবির নামাজ 10 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, এটা যাবে ওটা যাবে না, এগুলাতে আপনি মত দিবেন না। যেগুলা আপনার পূর্বপুরুষ কোরআন হাদিস মতে যেগুলা করে এসেছে আজ পর্যন্ত, ওগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ